আসসালামু আলাইকুম। ডিপ্লোমা সিভিল কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। তো আজকে আমরা হাইড্রোলিক্সের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায়টা হলো প্রবাহীর চাপ পরিমাপ কৌশল। এর আগে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, এবার আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এখানে আলোচনার বিষয় সমূহ হলো প্রেসার গেজ কি, পিজোমিটার কাকে বলে, সরল ম্যানোমিটার কাকে বলে এবং ডিফারেন্সিয়াল ম্যানোমিটারটা কাকে বলে। তো এখানে আমি 4টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন লিখে নিয়েছি। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে। তো আমরা এবার প্রেসার গেজ সম্পর্কে আলোচনা করব। তো প্রেসার গেজটা কি? প্রেসার গেজটা হলো প্রবাহমান পদার্থের চাপ পরিমাপ করার ডিভাইসকে প্রেসার গেজ বলা হয়। কি বললাম? প্রবাহমান পদার্থের চাপ পরিমাপ করার ডিভাইসকে প্রেসার গেজ বলে। আমরা যদি এভাবে লিখতে চাই তাহলে প্রেসার গেজটা হলো প্রেসার গেজ কি বললাম? প্রবাহমান পদার্থের চাপ পরিমাপ করার ডিভাইস, এখানে লিখি ডিভাইস কে প্রেসার গেজ বলে। তাহলে কি বললাম আমরা? দেখো, প্রবাহমান পদার্থের চাপ পরিমাপ করার ডিভাইসকে প্রেসার গেজ বলে। এরপর আমাদের পিজোমিটার কি? পিজোমিটার হলো দুই মুখ খোলা সহজ ধরনের একটি টিউব গেজ, যার সাহায্যে মধ্যম ধরনের চাপ পরিমাপ করা হয়। তো কি বললাম? পিজোমিটারটা কি? পিজোমিটার হলো, আমরা যদি পরীক্ষার খাতায় এভাবে লিখতে চাই খুব সহজে আমরা লিখতে পারবো। পিজোমিটার হলো দুই মুখ খোলা পিজোমিটার হলো দুই মুখ খোলা সহজ ধরনের একটি টিউব গেজ, যার সাহায্যে মধ্যম মধ্যম
ধরনের চাপ পরিমাপ করা হয়। তো কি বললাম, পিজোমিটার হলো দুই মুখ খোলা সহজ ধরনের একটি টিউব গেজ, যার সাহায্যে মধ্যম ধরনের চাপ পরিমাপ করা হয়। তাহলে আমরা পিজোমিটারের চিত্রটা একটু যদি এখানে অঙ্কন করি, তাহলে দেখো তাহলে চিত্রটা এরকম হয়। দেখো চিত্রটা আমি অঙ্কন করতেছি। দেখো এখানে একটা পিজোমিটারের চিত্রটা দেখতে এরকম। এর ভিতর তরল পানি রয়েছে, পানি অথবা যে কোনো একটি তরল পদার্থ ধরতে পারো, তোমরা তেলও ধরে নিতে পারো। তাহলে দেখো পিজোমিটারের এই উচ্চতাকে যদি আমরা এইচ বলি, এর এখানে যে পানির চাপ আছে, এই প্রেসারটাকে আমরা পি বলতে পারি। তো পিজোমিটারের ক্ষেত্রে এই ধরনের আমাদের অনেক ধরনের ম্যাথ সলভ করতে হবে। তো এখানে একটা সূত্র আছে। তো আমরা যদি এই প্রেসারটাকে যদি আমরা এই উচ্চতায় তুলতে চাই, তাহলে এখানে আমরা লিখতে পারি P ইকুয়াল ওমেগা এইচ। আমরা এই প্রেসারটাকে কি করব এইচ উচ্চতায় তুলতে চাই। তাহলে আমরা যদি এভাবে লিখি এইচ ইকুয়াল পি ওমেগা, দেখো এরকম এই ধরনের একটা প্রমাণ আমাদের বইতে আছে, বেশ ছোট। এরপরে আমাদের আসবে সরল ম্যানোমিটার। তো সরল ম্যানোমিটারটা কি যদি আমরা বলতে চাই, তো আমরা এবার সরল ম্যানোমিটার নিয়ে আলোচনা করব। তো সরল ম্যানোমিটার ইউ আকৃতির একটি টিউব গেজ, যার সাহায্যে প্রবাহিত তরলের চাপ পরিমাপ করা হয়। তো আমরা কি বললাম, সরল ম্যানোমিটার ইউ আকৃতির টিউব গেজ, যার সাহায্যে প্রবাহিত তরলের চাপের পরিমাপ নির্ণয় করা হয়। তো আমরা যদি এইভাবে লিখতে চাই, সরল ম্যানোমিটার ইউ আকৃতির সরল ম্যানোমিটার ইউ আকৃতির টিউব গেজ, যার সাহায্যে প্রবাহিত তরলের চাপের পরিমাপ নির্ণয় করা হয়। টিউব গেজ যার সাহায্যে প্রবাহিত তরলের চাপ পরিমাপ করা হয়। এরপরে আমরা দেখো এখানে কি বলছে, সরল ম্যানোমিটার ইউ আকৃতির
টিউব গেজ, যার সাহায্যে প্রবাহিত তরলের চাপ পরিমাপ করা হয়। এরপর আমরা আলোচনা করব ডিফারেনশিয়াল ম্যানোমিটার। ডিফারেনশিয়াল ম্যানোমিটার একটি ইউ আকৃতির প্রেসার গেজ। কি বললাম? ডিফারেনশিয়াল ম্যানোমিটার ইউ আকৃতির একটি প্রেসার গেজ, যার সাহায্যে একই পাইপের দুটি ভিন্ন পাত্রের পাইপের মধ্যে চাপের পার্থক্য পরিমাপ করা হয়। আমরা যদি সংজ্ঞাটাকে এইভাবে লিখতে চাই, তাহলে দেখো ডিফারেনশিয়াল ম্যানোমিটার। ডিফারেনশিয়াল ম্যানোমিটার। তো ডিফারেনশিয়াল ম্যানোমিটার ইউ আকৃতির ডিফারেনশিয়াল ম্যানোমিটার ইউ আকৃতির বিশেষ ধরনের প্রেসার গেজ। বিশেষ ধরনের প্রেসার গেজ, যার সাহায্যে একই পাইপের দুটি বিন্দু যার সাহায্যে একই ধরনের দুটি ভিন্ন পাত্রের পাইপের মধ্য চাপের পার্থক্য পরিমাপ করা হয়। তো কি বললাম? ডিফারেনশিয়াল ম্যানোমিটার ইউ আকৃতির বিশেষ ধরনের প্রেসার গেজ, যার সাহায্যে একই ধরনের দুটি ভিন্ন পাত্রের পাইপের মধ্যে চাপের পার্থক্য পরিমাপ করা হয়। তাহলে দেখো, এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে আলোচনা করব। এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারে বারে এসে থাকে। দেখো, ডিফারেনশিয়াল ম্যানোমিটার দিয়ে চাপ পরিমাপ পদ্ধতির চিত্র সহ বর্ণনা করো। তো দেখো, এখানে আমরা একটি চিত্র অঙ্কন করে নিয়েছি। তো চিত্রটা কি? এই চিত্রটা হলো একই পদার্থ একই উচ্চতা ও একই পদার্থের ক্ষেত্রে এই প্রমাণটি। তো এখানে দেখো,
ডিফারেনশিয়াল ম্যানোমিটারের সংজ্ঞা। তো একটু আগে আমরা ডিফারেনশিয়াল ম্যানোমিটারের সংজ্ঞাটি করেছি, তোমরা সেখান থেকে এই সংজ্ঞাটি এখানে লিখে নেবা। তাহলে আমরা এখানে সরাসরি এখন প্রমাণে চলে যাই। তো আমরা পরীক্ষায় যদি এর প্রমাণটা আসে তাহলে আমরা এভাবে লিখতে পারি। প্রথমে আমরা একটি চিত্র অঙ্কন করব। চিত্র অঙ্কন করে কিছু কথা লিখতে হবে। এই কথাগুলো আমরা লিখে দেব। তো কথাগুলো এরকম, যদি আমি বলি তাহলে দেখো এখানে এ ও বি পাইপ একই উচ্চতায়। দেখো এ ও বি পাইপ একই উচ্চতায় এবং একই পদার্থ যার এ বিন্দুর চাপ বি বিন্দুর চাপের অপেক্ষায় বেশি। কি বললাম? যার এ বিন্দুর চাপ বি বিন্দুর চাপের অপেক্ষায় বেশি। ফলে হালকা তরলের, কি বললাম? ফলে হালকা তরলের চাপে ভারী পদার্থ বাম বাহুর নিচে নামে এবং ডান বাহুর উপরে ওঠে। তো আমরা যদি এভাবে লিখতে চাই তাহলে দেখো মনে করি এ ও বি পাইপ দুটি একই উচ্চতায়। দেখো এখানে দেখো একই উচ্চতায়, একই উচ্চতায় দেখো একই উচ্চতায় ও একই পদার্থ, একই উচ্চতায় ও একই পদার্থ। তারপর যার এ বিন্দুর চাপ বি বিন্দুর অপেক্ষায় বেশি। বি বিন্দুর চাপ বি বিন্দুর চাপের অপেক্ষা বেশি। ফলে দেখো হালকা তরলের চাপে, কি বললাম? ফলে হালকা তরলের চাপে ভারী পদার্থ, দেখো এখানে ভারী পদার্থ বাম বাহুর নিচে, কি বাম বাহুর দেখো নিচে, ভারী পদার্থ বাম বাহুর নিচে নেমে আসে এবং এখানে লিখি এবং ডান বাহুর উপরে ওঠে। তো দেখো কি বললাম? এ ও বি, দেখো এ ও বি
পাইপ, এ ও বি পাইপ দুটি একই উচ্চতায় এবং একই পদার্থ, যার এ বিন্দুর চাপ, দেখো এ বিন্দুর চাপের অপেক্ষায় বি বিন্দুর চাপ বেশি, ফলে হালকা তরলের চাপে, দেখো হালকা তরলের চাপে, তো আমরা এখানে কিছু কথা লিখতে ভুলে গেছি। ভিতর তরল দিতে আমরা তো এর ভিতরে আমরা তরল দিতে ভুলে গেছিলাম, এই জন্য দুঃখিত। তো দেখো এই প্রমাণটি করার জন্য আমাদের আরো কিছু কথা লিখতে হবে। এখানে আমরা এতটুকু মুছে দিই, এতটুকু যদি আমরা মুছে দিই, তো দেখো এখানে আমরা যদি এইচ হলো উভয় বাহুর পারদের উচ্চতার পার্থক্য। কি বললাম? এইচ হলো, দেখো আমরা লিখি, কলমটা লিখতেছে না, আর অন্য একটা কলম নেই। তো এইচ হলো উভয় বাহুর পারদের উচ্চতার পার্থক্য। এবং S1টা হলো তরলের আপেক্ষিক গুরুত্ব। কি বললাম? S1 হলো তরলের আপেক্ষিক গুরুত্ব। তরলের আপেক্ষিক গুরুত্ব। এবং S2 পারদের আপেক্ষিক গুরুত্ব। তো আমরা কি বললাম? এইচ হলো উভয় বাহুর পারদের উচ্চতার পার্থক্য। এবং S1টা হলো তরলের আপেক্ষিক গুরুত্ব, S2টা হলো পারদের আপেক্ষিক গুরুত্ব। তো আমরা প্রমাণটি করার জন্য আমরা এখান থেকে শুরু করব। এখানে এইচ, এটা আমরা এইচ এ ধরবো, এটা আমরা এইচ বি ধরবো। তো আমরা সবসময় ম্যাথটা করার জন্য এটা এ ধরনের ম্যাথও আমাদের আছে। ম্যাথটা করার সময় আমরা সবসময় বাম দিক থেকে করব এবং ডান দিকে শেষ করব। তো আমরা যদি দেখো এখানে দেখতে পাচ্ছি এইচ এ এবং এর উচ্চতা, এইচ এ যখন আমরা নিচ দিকে নামবো তখন পজিটিভ, এবং যখন আমরা উপর দিকে উঠবো তখন হবে নেগেটিভ। তো আমরা এখানে প্রথমে নিচের দিকে নামতেছি, তো এইচ এ প্লাস এখানে এই পাইপের এই কেন্দ্র থেকে ডেটাম লাইন পর্যন্ত আমাদের উচ্চতা হলো H1। তো আমরা এখানে H1 দিই এবং আপেক্ষিক গুরুত্ব, দেখো আপেক্ষিক গুরুত্ব হলো S1। এরপরে আমরা আমরা উপরের দিকে উঠতেছি। দেখো এই পর্যন্ত আমাদের কাজ শেষ, এবার আমরা উপরের দিকে উঠব। তো এখানে দেওয়া আছে H মাইনাস, উপর দিয়ে আমরা কি বলছিলাম? দেখো যদি আমরা নিচে নামি তাহলে পজিটিভ, নিচে নামলে পজিটিভ এবং উপরে উঠলে নেগেটিভ। তো আমাদের দেখো বাম বাহুর কাজ নিচ দিকে নিয়ে এসেছি, আমাদের পজিটিভ। এবার আমরা উপরে উঠবো। তো এবারে এখানে মাইনাস
এইচ এবং আপেক্ষিক গুরুত্ব হলো আপেক্ষিক গুরুত্ব এইচ না S2। আবার আমরা উপরে উঠতেছি, দেখো এখানে উপরে উঠতেছি, এখানে H2 এবং আপেক্ষিক গুরুত্ব হলো S1 মাইনাস Hb ইকুয়াল 0। এরপর আমাদের দেখো আমরা যদি এখানে আমরা যদি H1টি সম্পূর্ণটুকু আমরা যদি H1 সমান দেখো H প্লাস H2 ধরি, তাহলে দেখো কি হয় H1 প্লাস H2। তো আমরা H সমান কি ধরলাম, দেখো পুরোটার দূরত্ব দেওয়া আছে H1 এবং এই H1 থেকে তো আমরা H পাইছি এবং H2 পাইছি। তো আমরা H1 সমান ধরলাম H প্লাস H2। তো এখানে আমরা দেখো এখানে H A এবং মাইনাস Hb মাইনাস Hb। এরপর আমরা দেখো এখানে আমাদের কিছু কাজ আছে, এখানে প্লাস H1 এখানে আমরা যদি H1 এর মানটা বসে দেই, দেখো H1 এর মানটা কই, H1 এর মানটা পাচ্ছি আমরা এত H না H যোগ H2 এবং আপেক্ষিক গুরুত্ব মাইনাস H2 মাইনাস H2 S1 ইকুয়াল 0। আমরা Hbটাকে আমরা সামনে নিয়ে গিয়েছি। তো এখানে দেখো আমরা যদি এখন HA মাইনাস HB প্লাস এখানে আমরা যদি এখন গুণ করে দিই S1 প্লাস H2 S1 মাইনাস HS2 মাইনাস H2 S1 ইকুয়াল 0। তো দেখো আমাদের এখানে আমরা একটা একই ধরনের সংখ্যা দেখতে পাচ্ছি। একই ধরনের সংখ্যাটা কিরকম, H2 S1 H2 S1। আমরা এখন HA মাইনাস HB ইকুয়াল এই মাইনাস HS2 এখানে প্লাস আছে, আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে এটা মাইনাস হয়ে যায় HS1। তো দেখো আমরা এখানে আমাদের এখন HA মাইনাস HB ইকুয়াল Hটাকে যদি আমরা ওই পাশে থেকে কমন নিই তাহলে H2 মাইনাস H1 H কি বললাম H2 মাইনাস S1। দেখো আমাদের একই পদার্থ এবং একই উচ্চতার ক্ষেত্রে প্রমাণটা হয়ে গেছে। একই রকম করে আমরা দেখো এই প্রমাণ এটা ছিল একই পদার্থ এবং একই উচ্চতার ক্ষেত্রে, এরপরে আমাদের আরেকটি ভিন্ন উচ্চতা এবং ভিন্ন পদার্থের ক্ষেত্রেও হতে পারে। তোমরা ওই প্রমাণটা আশা করি এই প্রমাণের মতোই তোমরা ইনশাল্লাহ করতে পারবে। তো আমাদের এই ক্লাসটি এ পর্যন্তই এবং এর পরবর্তী ক্লাসে আমরা কিছু গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব।